হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা সোয়েটারের নতুন ডিজাইন বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেমন করে বানাতে হবে। প্রথমে দুটো ঘর বুনে নিচ্ছি, উল্টো বুনে নিলাম দুটো ঘর। তিন নম্বর ঘরেও উল্টো বুনে নিতে হবে, কিন্তু এটার মধ্যে সুতো দুটো প্যাচ দিতে হবে। যে দুটো প্যাচ দিয়ে দিলাম। নেক্সট দুটো ঘর বুনে নিলাম। তারপরে তিন নম্বর এই ঘরে দুটো সুতোটা দুবার প্যাচ দিয়ে এই যে বুনে নিলাম। নেক্সট ঘরেও তাই দুটো সুতো বুনে নিলাম, তারপর উল্টো বুনে নিচ্ছি। নেক্সট ঘরেও সুতোটা দুবার প্যাচ দিয়ে বুনে নিতে হবে। এরপরের ঘরেও তাই দুটো সুতো প্যাচ দিয়ে নিয়ে নিলাম। তারপর উল্টো বুনে নিচ্ছি দুটো ঘর। এইভাবে দুটো ঘর উল্টো বুনে দুটো ঘর ডবল প্যাচ দিয়ে বুনে নেব। এইভাবে ডবল সুতো প্যাচ দিয়ে বুনে নিলাম, না হলো দুটো ঘর। নেক্সট দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। তারপরে এই যে সুতো বুনে নিলাম, তারপর দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। আর নেক্সট দুটো ঘর সুতো ডবল বুনে নিতে হবে, ডবল প্যাচ দিয়ে। হলো দুটো ঘর উল্টো বুনে নেওয়া হলো, নেওয়ার পরে দুটো ঘর ডবল প্যাচ দিয়ে বুনে নিলাম। এই যে এভাবে বুনে নিচ্ছি। তো আবার দেখাচ্ছি। এই যে দুটো ঘর উল্টো করে বুনে নেওয়ার পরে আবার দুটো ঘর ডবল সুতো পেঁচিয়ে উল্টো বুনে নিতে হবে। এবার ডবল সুতো পেঁচিয়ে উল্টো বুনে নিচ্ছি। আবার দুটো ঘর উল্টো বুনে নিলাম, আর দুটো ঘর ডবল সুতো পেঁচিয়ে উল্টো বুনে নিলাম। এই যে ডবল সুতো পেঁচিয়ে কাটার মধ্যে। তারপর প্রথম লাইন প্রথম কাটাটা শেষ হলো। এরপর কাটাটা উল্টো দিকে ঘুরে নিলাম। এই কাটা সব সোজা করতে হবে, কিন্তু একটা জিনিস দেখতে হবে। এই যে ঘরগুলো ডবল বুনেছি সেই ঘরগুলো উঠিয়ে নেব, এই যে সুতোটা লুজ থাকার জন্য। এভাবে দুটো ঘর বুনে নেওয়া হলো, আর দুটো ঘর ডবল সুতো বুনে নিয়েছিলাম, তাই সেগুলো উঠিয়ে নেব। ডবল সুতো বোনা এই তো উঠিয়ে নেওয়া হলো। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি, আর ডবল সুতোগুলো উঠিয়ে নেব। এইভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি তোমাদেরকে। আস্তে আস্তে এই যে দুটো ঘর যেগুলো ডবল সুতো দিয়ে বুনেছি সেই ঘরগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিচ্ছি। ওটা পেছনে কাটায় বোনা যাবে না। দুটো ঘর উল্টো বুনে নিলাম। তারপরে এই দেখো, এই যে ডবল সুতোটা উঠিয়ে নিচ্ছি। ডবল সুতো দিয়ে যে ঘরগুলো বুনে নিয়েছিলাম সেগুলো শুধু উঠিয়ে নিতে হবে। তারপরটা বুনে নিতে হবে।
লাস্টে একটা ঘর বুনেছিলাম। এই 2 নম্বর লাইনটা আমার হয়ে গেল। 3 নম্বর লাইনে করতে হবে এই কাজটা। দুটো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর বুনে না হলো, নেওয়ার পরে চারটা ঘরের মধ্যে আমার ডিজাইনটা হবে। প্রথমে এই চারটা ঘরের মধ্যে এইটাকে উঠিয়ে নিয়েছিলাম, ঘরটা ডবল সুতো দিয়ে, এইটাও ডবল সুতো নিয়েছি। এরপরে করতে হবে এই কাজটা। 4 নম্বর ঘরটা ফেলে দিলাম, ফেলে দেব বা একটা কাটার মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এই দুটো এই কাটায় তুলে নিলাম। নেওয়ার পরে এই ঘরটা, এই যে এই ঘরটা বুনে নিতে হবে। এই যে ঘরটা বুনে নিলাম, বুনে না হলো। এরপর এই যে পাশে 3 নম্বর 1 2 3 যে 3টে ঘর আছে সেই 3টে এইটা এভাবে বুনে নিতে হবে। ডান পাশেরটা বাঁ পাশে আর বাঁ পাশের ঘরটা ডান দিকে, এইভাবে হলো। এবারে বুনে নিতে হবে, না হলো আবার এখানেও 4টা ঘরের মধ্যে ডিজাইন হবে। 4টা ঘরের মধ্যে 1 2 3 বাঁ পাশের ঘরটা ডান দিকে আনবো, ডান দিকের ঘরটা বাঁ দিকে নেব। এই ঘরটাকে আমি কাটার মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে এই যে 3টে ঘর রয়ে গেল, 3টে ঘরকে এই কাটায় ঢুকে নিলাম। নেওয়ার পরে এই যে এই ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে বুনে নেব। এরপরে করতে হবে কি, তিনটে ঘর রয়ে গেল, সেই 3টে ঘরের মধ্যে দুটো ঘর ডান দিকে যে ঘরটা সেটা বাঁ দিকে নিয়ে গেলাম, আর দুটো ঘর কাটার মধ্যে উঠিয়ে নিয়ে বুনে নেব। কাটার মধ্যে উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে বুনে নিচ্ছি। ডিজাইনটা অতটা এখন বোঝা যাবে না, কিন্তু অল্প অল্প বোঝা যাচ্ছে। এবারও 4টা ঘরের মধ্যে আমার ডিজাইন হবে। 3টে ঘর ডান দিকে কাটার মধ্যে নিয়ে নিলাম, আর বাঁ দিকের ঘরটা অন্য আলাদা কাটার মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে বাঁ দিকের তুলে না হলো, এবার ডান দিকের 3টে ঘর আগের কাটার মধ্যে তুলে নেওয়া হলো। নেওয়ার পরে ডান দিকে ঘরটা নিয়ে এসে উল্টো বুনে নিলাম। উল্টো বুনে নেওয়া হয়ে যাওয়ার পরে 3টে ঘরকে একটা কাটায় তুলে নিলাম। এই কাটায় থেকে বাঁ দিকের থেকে ডান দিকে এলো, ডান দিকের ঘরটা বাঁ দিকে নিয়ে যাবো। এই যে একটু খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো। হলো, এই যে ডিজাইনটা আমার হয়ে এসেছে, একটু একটু হচ্ছে। এরপরে আমার নেক্সট 4টা ঘরের মধ্যে ডিজাইন হবে। 4টা ঘরের মধ্যে প্রথমে 3টে ঘর তুলে নেব। তুলে নেওয়ার পরে 4 নম্বর ঘরটাকে একটা আলাদা কাটায় তুলে নিলাম। নেওয়ার পরে ডান দিকে কাটায় যে 3টে ঘর তুলে নিয়েছিলাম সেটা বাঁ দিকের কাটায় নিয়ে নিলাম। নেওয়ার পরে যে এক্সট্রা ঘরটা তুলেছিলাম বাঁ দিকে সেটা ডান দিকে নিয়ে এসে উল্টো বুনে নিলাম। উল্টো বুনে নেওয়ার পরে 3টে ঘর রইল, 3টে ঘরকে একটা কাটার থেকে বের করে বাঁ দিকের ঘরটা ডান দিকে চলে গেল। এবার ডান দিকের ঘরটা বাঁ দিকে চলে আসবে, এই বাঁ দিকে চলে এসেছে গেল।
এরপরে উল্টো বুনে নিলাম। আবার 4টা ঘরের মধ্যে ডিজাইন হবে। প্রথমে 3টে ঘর ডান দিকের কাটায় তুলে নেওয়া হলো, আর বাঁ দিকে ঘরটাকে একটা আলাদা এক্সট্রা কাটার মধ্যে আমি ক্রুশ কাটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো। এটা কাটার মধ্যে তুলে নেওয়া হলো। নেওয়ার পরে বাঁ দিকের ঘরটাকে ডান দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে উল্টো বুনে নিলাম। এবারে যে 3টে ঘর রইল সেই 3টে ঘরকে একটা কাটায় তুলে নিলাম। তুলে নেওয়ার পরে 3টে ঘরকেই ফেলে দিলাম। দেওয়ার পরে 2টো ঘরকে তুলে ডান দিকের ঘরটাকে বাঁ দিকে নিয়ে যাওয়ার পরে 3টে ঘরকে উল্টো বুনে নিলাম। এই যে 3টে ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার দেখাচ্ছি। 3টে ঘরকে ডান দিকের কাটায় তুলে নিলাম। বাঁ দিকের কাটার থেকে 4 নম্বর ঘরটাকে একটা আলাদা এক্সট্রা কাটার মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে যাতে ঘরটা নষ্ট না হয়ে যায়, পড়ে না যায়, এর জন্য আলাদা কাটায় তুলে নিচ্ছি। নাহলে এবার ডান দিকে বুনে নিলাম। রইল 3টে ঘর। 3টে ঘরকে আলাদা কাটার মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে এইভাবে তিনটে ঘরকে উল্টো বুনে নিলাম। উল্টো বুনে নেওয়া হয়ে গেল। এরপরে আবার 3টে ঘরকে একটা ডান দিকে তুলে নিয়ে আসলাম। 4 নম্বর ঘরটাকে আলাদা এক্সট্রা কাটার মধ্যে তুলে নিলাম। তারপরে এদেরকে বাঁ দিকের কাটায় আবার তুলে নিলাম। নেওয়ার পরে ডান দিকের ঘরটাও যে বুনবো সেটাকেও কাটায় তুলে ডান দিকের ঘরটাকে আগে বুনে নিলাম। বুনে নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে 3টে ঘরকে এইভাবে উঠিয়ে পেছনে থেকে 2টো ঘর তুলে নিলাম। নিয়ে এইভাবে এই যে তোমরা হয়তো বুঝতে পারছো, এই যে ডিজাইনটা সবে শুরু হয়েছে। এখনো 3টে ঘরকে উঠিয়ে নিলাম। এরপরে 4 নম্বর ঘরটাকে তুলে নেব একটা কাটায়। বাঁ দিকের কাটায় 3টে ঘরকে নিয়ে নিলাম। আর এক্সট্রা যে 4 নম্বর ঘরটা তুলেছিলাম সেটাকে ডান দিকে নিয়ে আসবো। নিয়ে এসে উল্টো বুনে নিলাম। এই 4 নম্বর ঘরটা উল্টো বুনে নেওয়ার পরে এই 3টে ঘরকে রয়ে গেল। 3টে ঘরকে কি করব, প্রথমে এই 2টো ঘরকে তুলে নেব। তারপরে এই 4 নম্বর ঘরটা এই পাশে 4 নম্বর ঘরটাকে এই দিকে তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এবারে উল্টো বুনে নিলাম। এই যে ডিজাইনটা। আবার 3টে ঘর উঠিয়ে নিলাম ডান দিকের কাটায়। 4 নম্বর ঘরটা হলো। তারপরে ডান দিকে কাটা থেকে বাঁ দিকে কাটায় চলে এলাম লোকে তুলে। আর এই ঘরটাকে উঠাই নিচ্ছি। নেওয়ার পরে বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এই যে দেখো ডিজাইনটা অনেকটা উঠে এসেছে। এরপরে পেছনের কাটায় কি করব, পেছনের কাটায় পুরোটাই 3 নম্বর কাটার কাজ হয়ে গেল। 4 নম্বর কাটার ক্ষেত্রে কোনো কিছু করব না, সোজা উল্টো বুনে নেব। এটার মধ্যে সোজা উল্টো বুনে নিচ্ছি।
এই দেখো আমার উল্টো কাটাটা সোজা কাটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে এইভাবে এই ডিজাইনটা এরকম হয়েছে। এখন আমি এরপরে এই সুতোটা ইউজ করব, সাদা সুতো দিয়ে আবার সেই আগের মতন ডিজাইনটা করব। প্রথমে যেভাবে ডিজাইনটা করেছিলাম সেইভাবেই আবার ডিজাইনটা শুরু করব। এই যে দুটো ঘর উল্টো বুনে নিব আর দুটো ঘর ডবল সুতো দিয়ে উল্টো বুনে নেব। এটাই হলো এই ডিজাইনটার মধ্যে আসবে। এইভাবে করে নিচ্ছি আমি সাদা সুতো দিয়ে আমি ডিজাইনটা বুনে নিচ্ছি। আগে যেভাবে বানিয়েছি এই সাদা সুতো দিয়েও ঠিক ওইভাবে বানাবো। তোমাদের আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, এর জন্য দেখাচ্ছি না। দেখো ফ্রেন্ডস, এই যে আমি ডিজাইনটা যে বানিয়েছি এটা দেখতে এমন হয়েছে। আমি আরও কয়েকটা ডিজাইন বানিয়ে নিলাম। তোমরা সোয়েটার, মাফলার, তারপর কার্ডিগানের মধ্যেও এই ডিজাইনটা দিতে পারবে। দেখো যে দেখতে কেমন হয়েছে কমেন্টস অবশ্যই জানাবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।